গুড মর্নিং। আশা করি সবাই বেশ ভালো আছো। আর আজকে যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনটা ছিল অষ্টমীর সকাল। হ্যাঁ, এত দেরিতে কেন করছি? আরে বলছি গোটা দুর্গাপুজো জুড়ে আমি না বাড়িতেই কাটিয়েছি। তার কারণ একটাই, সোমের ভীষণ শরীর খারাপ ছিল। অষ্টমীর দিন সকাল সকালও ঘুম থেকে উঠে যায়। অষ্টমীর দিন রাত থেকে আর নবমীর দিন সারাদিন, এই দুটো দিন জুড়ে প্রচণ্ড সর্দি আর কাশিতে ভুগছিল সোম। এতটাই সর্দি কাশি হয়ে গিয়েছিল যে ও না খেতে পারছিল, না ভালোভাবে ঘুমাতে পারছিল। মানে 2 চামচ খাবার খেলে সেটাকেও বমি করে তুলে দিচ্ছিল। আর নাক যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিল, ন্যাজাল স্প্রে দেওয়ার পরও ভীষণ ঘুম থেকে উঠে পড়ছিল। মানে রাতে প্রায় আমি 2বার করে ন্যাজাল স্প্রে দিয়েছি ওকে, তাও ওকে ঠিকমতো ঘুম পাড়িয়ে রাখতে পারিনি। সারা রাত কোলে নিয়ে বসে থাকা, আবার খিদে পেয়ে যাওয়া, তাকে তুলে খাওয়ানো, এই করে আমার গোটা পুজো কেটে গেছে। অষ্টমীর দিন সকালবেলা সোম ঠিক এরকমভাবেই হুড়োহুড়ি করছিল। ফেসবুকে না বেশ কিছু মানুষজন আছে যারা সবসময় চায় বিতর্কে জড়িয়ে পড়তে বা বিতর্ক সৃষ্টি করতে। তবে জানো তো, আমি না সবসময় ভালোবাসায় বিশ্বাসী। তুমি যদি মানুষকে ভালোবাসা দিতে পারো, তবে নিশ্চিত তুমি ভালোবাসা পাবে। তাই আমার যে কোনো পোস্টে অনেক কমেন্টস দেখি বা আমার মেসেঞ্জারে এমনি প্রচুর মেসেজ পাই, যেগুলো আমি গায়ে মাখি না। সত্যি কথা বলতে কি, সেগুলো যদি গায়ে মাখি তাহলে আমি মনে করি আমার পরবর্তী কাজগুলো হ্যাম্পার হয়ে যাবে। আমি সারাদিন সেটা নিয়ে ভাবতে থাকবো, আমার মন খারাপ হয়ে যাবে, আমি আমার বাচ্চাকে ভালোভাবে দেখতে পারবো না, আমার কাজকর্ম আমি ঠিকমতো করতে পারবো না। সেই জন্য আমি চেষ্টা করি সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার। যখনই তুমি নতুন কিছু করার চেষ্টা করবে বা ধরো উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, এমন কিছু মানুষ তোমার লাইফে থাকবেই থাকবে, যারা কিন্তু তোমাকে অলওয়েজ চেষ্টা করবে নিচে টেনে নামানোর। তাই আমি একটা কথায় সর্বদা বিশ্বাসী, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ কেহনা। ওই যে সেই গানের লাইনটা, এই গানের লাইন দুটোতে আমি ভীষণ বিশ্বাসী। মানুষ তো বলবেই, তা বলে আমার কাজ, আমার কথা বলা সেটা কি থেমে থাকবে? একদমই না। যাই হোক, অষ্টমীর দিন সকালবেলা বেরিয়ে আমরা আগে মিষ্টিটা কিনে নিলাম, তারপর গেলাম প্যান্ডেলে পুজো দিতে আর পুষ্পাঞ্জলি দেব। আমাদের বাড়ির ঠিক একদম উল্টো দিকেই যে মাঠটা রয়েছে, সেই মাঠেই দুর্গাপুজো হয়। ওই যে কালীতলা কৃষ্টি সংঘ, হ্যাঁ ওই ক্লাবেরই পুজো। অনেকেই হয়তো চেনো, যারা হুগলি থেকে আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই দেখতে পাবে। এই যে সাদা গেঞ্জি পরে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে, তা আমার বাবা, মানে শ্বশুরমশাই। আমাদের পাড়ার 4 দিনের ভোগ একা উনিই রান্না করেন, আর সেই ভোগের স্বাদ কিন্তু অত্যন্ত ভালো হয়। অঞ্জলি দেওয়ার পর প্যান্ডেল যখন বেশ কিছুটা ফাঁকা, তখন সোমকে নিয়ে এসেছিলাম, যাতে মাঠেও একটু এসে হুড়োহুড়ি করতে পারে। এই চাতালটাতে ওকে ছেড়ে দিয়েছিলাম, ও এদিক ওদিক করছিল। আবার একটু ভয়ও পাচ্ছিল বক্সে গান বাজছে বলে। আর সায়ন ঠিক সেই মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিল। আর এইভাবেই কেটে গিয়েছিল আমাদের অষ্টমীর সকালবেলাটা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।